মিক্স কন্টেন্ট সফলতা কেড়ে নেয়, এই কথাটা শুনতে কেমন লাগে আপনার কাছে? মিক্স কন্টেন্ট আপলোড করলে আপনার সফলতা কখনোই আসবে না, এটা আপনি বিশ্বাস করেন? যদি আপনি অ্যালগোরিদমকে বিশ্বাস করেন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। মিক্স কন্টেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে অনেকেই এই ভুলটা করতেছে, মিক্স কন্টেন্ট ছাড়া কাজই করতে পারে না। মিক্স কন্টেন্ট কি করা উচিত আপনাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এখানে আপনার স্ক্রিন দিকে লক্ষ্য করুন, ঠিক আছে? মিক্স কন্টেন্ট কি প্রথমত এটা বুঝবেন, আপনি কি নিয়ে কাজ করতেছেন, কি ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন। অলওয়েজ আপনি টার্গেট রাখবেন, আপনি ফেসটা খোলার পর বা প্রোফাইলটা আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করার পর প্রথমে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন ওইটা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। এটা হচ্ছে যে প্রফেশনাল ক্রিয়েটর অথবা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের একটা সিস্টেম। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। ফানি ভিডিও আপলোড করেন, ফানি ভিডিও আপলোড করবেন। যদি আপনি শুধুমাত্র কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন, রান্নাবান্নার ভিডিও, শুধুমাত্র রান্নাবান্নার ভিডিও আপলোড করবেন। ভিউজ কম আসুক সমস্যা নেই, একটা সময় গিয়ে এমনভাবে গ্রো করবে ভিডিও আপলোডই করে পারবে না, তখন দেখবেন যে প্রচুর পরিমাণে ভিউজ। শুধুমাত্র যদি আপনি এইভাবে একটা ক্যাটাগরি আপনি ধরে রাখতে পারেন। যদি আপনি ব্লগ করেন, শুধুমাত্র ব্লগ কন্টেন্ট আপনি আপলোড করবেন, অন্য কোনো ক্যাটাগরি আপনি ঢুকাবেন না, ঠিক আছে? আপনি যদি এগুলো বুঝতে চান, রকেট সায়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র ফেসবুক অ্যালগোরিদমকে বুঝলে হবে। ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে, কিছুদিন আগে যে আপডেটটা আসছে জাস্ট এটাকে ফলো করেন। ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে, যে কন্টেন্টটা আপনি আপলোড করবেন, ধরে নিন আপনি এই কন্টেন্টটা আপলোড করছেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমত এই কন্টেন্টটা ধরে নিলাম, এই কন্টেন্টটা আপনি আপলোড করলেন। এই কন্টেন্টটা মানুষের কাছে কীভাবে পাঠাবে ফেসবুক, কি দেখে পাঠাবে? আপনার ডেটা দেখবে বা আপনার ডাটা দেখবে। আপনি কী ধরনের টাইটেল ইউজ করলেন, আপনি কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করলেন, এগুলোর উপর নির্ভর করে কিন্তু তারা ভিডিওতে রিচ দিবে, মানুষের কাছে এই ভিডিওটা যাবে, ঠিক আছে? এবং কি ইমপ্রেশন রিচ কিন্তু এভাবেই দেয় যে কোনো অ্যালগোরিদম থেকে, ইউটিউব বলেন ফেসবুক বলেন। আমি যেহেতু ফেসবুক নিয়ে কথা বলতেছি, ফেসবুক ধরে নিলাম, ঠিক আছে? আপনার এটা আপনি আপলোড করছেন, ধরে নিন আপনি কুকিং রিলেটেড রান্নাবান্নার ভিডিও। এখন আপনি এই ভিডিওটা টাইটেল দিচ্ছেন বা এই ভিডিওটা মেক করছেন কিসের উপরে, বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় বা ফাঁক করতে হয়, ঠিক আছে? এখন ধরে নিলাম আপনার এই ভিডিওটা আপলোড করছেন, আপনি অলরেডি আপলোড হয়ে গেছে। সেকেন্ড ভিডিওতে আসলাম, আপনি এই ভিডিওটা আপলোড করবেন। তখন আপনি এই ভিডিওটি কিসে আপলোড করলেন, ধরে নিন আপনি আমার মতো টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন, যে ফেসবুকে ভিউজ কীভাবে বাড়াতে হয়। টাইটেল দিয়ে দিলেন আপনি ফেসবুকে ভিউজ কীভাবে বাড়াতে হয়, এবং কি ভিডিওতে ওই বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন। তাহলে প্রথমে যে ভিডিওটা আপনি আপলোড করছেন ওই ভিডিওটাতে কুকিং রিলেটেড ছিল, আপনি হ্যাশট্যাগও ইউজ করছেন কুকিং রিলেটেড, টাইটেলও ইউজ করছেন কুকিং রিলেটেড। তাহলে ওইখানে যে এই ভিডিওটাতে যে পরিমাণে রিচগুলো আসবে এগুলো যাবে এক ক্যাটাগরির অডিয়েন্সের কাছে, এই ভিডিওটা যাবে অন্য ক্যাটাগরির অডিয়েন্সের কাছে, ঠিক আছে? তখন দুইটা ভিডিও দুই টপিকে যখন হয়ে যাবে, ফেসবুক অ্যালগোরিদম থেকে কনফিউশনে পড়ে যাবে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে কাজ করেন। তখন আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন বা রিচ দিতে কিন্তু তারা অনেক কঠিন হয়ে যাবে, এবং কি তাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে যে বুঝতেই পারবে না তারা আসলে এই ফেস থেকে কোন রিলেটেড কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করে। হ্যাঁ, তখন আপনার ভিডিওতে আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাবে, আর রিচ ডাউন হয়ে গেলে কিন্তু আপনার ভিউজও কিন্তু ডাউন হয়ে যাবে। অবশ্যই এটা আপনারা অবগত আছেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনারা কি বুঝলেন, এখানে যে দুইটা ভিডিও আপনি আপলোড করলেন, এটা আপলোড করলেন আপনি কুকিং রিলেটেড, এটাও কুকিং রিলেটেড, তাহলে তাদের কাছে একটা পজিটিভ সিগন্যাল থাকবে যে না, এই ফেজ থেকে আগের ভিডিওটাও আপলোড করছে কুকিং রিলেটেড রান্নাবান্নার ভিডিও, পরেরটাও কুকিং রিলেটেড রান্নাবান্নার ভিডিও। তখন তারা আপনার যে অডিয়েন্স আছে অথবা আপনার যে টার্গেটেড অডিয়েন্সগুলো আছে সেগুলোকে খুঁজে পেতে তাদের জন্য সহজ হবে, ঠিক আছে? যখন আপনি মিক্স কন্টেন্ট আপলোড করবেন, প্রথমে করলেন আপনি কুকিং রিলেটেড, পরে করলেন আপনি টেক রিলেটেড, তখন কি হয়ে যাবে, তখন তারা সঠিক যে অডিয়েন্স আছে তাদের কাছে আপনার এই ভিডিওটাকে পৌঁছাতে পারবে না। আর যখন একে একে বারবার আপনি এই কাজগুলো করবেন, তখন এত পরিমাণ আপনার রিচ ডাউন হয়ে যাবে, ভিউজ ডাউন হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে? এভাবেই কিন্তু সফলতা কেড়ে নেয়। অনেক সময় দেখবেন আপনার একটা প্রোফাইল বা ফেস খোলার পর অনেক ভিউজ আসতেছে প্রথম ভিডিওগুলোতে, ঠিক আছে? কিন্তু একটা সময় গিয়ে হুট করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ডাউন হয়ে গেছে, রিচ আসতেছে না, ভিউজ আসতেছে না। তখনই আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার ফেস বা প্রোফাইলে মিক্স কন্টেন্ট আছে কিনা, যে আপনি একবার এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন কিনা, ঠিক আছে? তাহলে আপনি এই রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন। এরকম অনেক ফেজে কাজ করছি আমি, আমার অনেক ফেজ আছে। আপনারা পুরোনো অডিয়েন্স যারা আছেন তারা সবাই জানেন আমার অনেক অভিজ্ঞতা আছে এগুলো নিয়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। অ্যালগোরিদম অলওয়েজ আপনার ক্যাটাগরি দেখবে। এই যে এখানে যদি আপনারা দেখেন, এখানে যদি আসি, হ্যাঁ, এই ক্যাটাগরি সিস্টেমটা তারা কী জন্য রাখছে, এখানে যে দেখাচ্ছে
ক্যাটাগরি সিস্টেমটা তারা কী জন্য রাখছে, যেন এই ক্যাটাগরিটা আপনি চুজ করলে বা আপনার এখানে অ্যাড করলে ভিডিওগুলো আপলোড করার পর আপনার ভিডিওগুলোকে তারা অ্যালগোরিদম থেকে খুব দ্রুত সময়ের ভিতরে বুঝতে পারে। কেননা আপনি ভিডিওটা আপলোড করলেই সাথে সাথে আপনাকে রিচ দিতে হবে, আপনাকে ভিউজ দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তারা যেন বুঝতে সুবিধা হয়। এখন আপনি এক ক্যাটাগরি দিয়ে অন্য ক্যাটাগরিতে যদি ভিডিও তৈরি করেন, আপনাকে অডিয়েন্স এনে দিতে পারবে কখনো? পারবে না। আর অডিয়েন্স না আসলে আপনার সফলতা কীভাবে আসবে? কখনোই আসবে না। তো সেই ক্ষেত্রে ফেসবুকেও আপনারা অনেকে মনে করেন যে মিক্স কন্টেন্ট কোনো ম্যাটার করে না, ফেসবুকে যা আপলোড করে দিব তাই ভাইরাল হয়ে যাবে, সেটাতেই ভিউজ আসবে। একদম ভুল চিন্তা ভাবনা আপনাদের। আপনি যে ভিডিওটা এখানে বসে আপলোড করতেছেন, এটা কীভাবে মানুষের কাছে যাচ্ছে আপনার কোনো ধারণা নেই, ঠিক আছে। কিসের মাধ্যমে কীভাবে যাচ্ছে? ফেসবুক থেকে অনেক ওয়ার্ক করা লাগে এইগুলোর জন্য, ঠিক আছে। অ্যালগোরিদম সিস্টেম, অ্যালগোরিদম আপনাকে বুঝতে হবে, তাহলে বিষয়গুলো আপনার জন্য সহজ হবে। তো সেক্ষেত্রে শেষ কথা হচ্ছে একটাই, মিক্স কন্টেন্ট আপলোড করবেন না। যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, যে রিলেটেডে আপনার অলরেডি যদি আপনি মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলেন, ধরে নিন আপলোড করলেন, সেক্ষেত্রে যে রিলেটেড আপনার ভিউজ বেশি আসতেছে সেটাকেই ধরে রাখবেন, ঠিক আছে। মিক্স যদি আপনি আপলোড করে থাকেন, আর যদি এখন পর্যন্ত এক ক্যাটাগরিতে কাজ করেন, এটা নিয়েই গিয়ে যান, মিক্স করবেন না, ঠিক আছে। তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে একেবারে, ইনকামও করতে পারবেন না, ভিউজ আনতে পারবে না, চ্যানেল বা পেজ বা প্রোফাইল গ্রো করতে পারবে না, ঠিক আছে। অনেক বড় একটা বিষয়, অনেকেই ভুল করে এটা। আমি অনেকের ফেস প্রোফাইল চেক করি অলওয়েজ, তাদেরকে এই ভুলটাই করতে দেখি। একসময় ভালো ভিউজ আসে, যখন গিয়ে তারা মিক্স কন্টেন্ট আপলোড করে তখনই কিন্তু একদম শেষ হয়ে যায়। তো এই ছিল কমপ্লিট ভিডিও। অনেকেই যে ভুলটা করে সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর অনেকেই জানতে চাইছেন কন্টেন্ট মনিটাইজেশনের একটা রহস্য, যেমন অনেকেই বলতেছে কন্টেন্ট মনিটাইজেশন 2 দিনের ভিতরে এনে দিবে আপনাকে। হ্যাঁ, 2 দিনের ভিতরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ এনে দিবে। এই বিষয়টা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলছি, আপনি চাইলে ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।